আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে গত ২১ জুলাই সোমবার একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শত শত মানুষ হতাহত হওয়ার ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এটি একটি সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ এবং পরিকল্পনার ঘাটতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী, যাদের ভবিষ্যৎ রচিত হবার কথা ছিল পাঠশালায়। এভাবে তাদের মৃত্যু মোটেও কাঙ্ক্ষিত ছিল না। এই ট্র্যাজেডির পেছনে শুধু একটি বিমানের যান্ত্রিক ত্রুটি নয়, অতীতের পুরনো প্রযুক্তি, সুরক্ষার ঘাটতি, অপারেশনাল অব্যবস্থাপনা এবং সামরিক কাঠামোর অপ্রতুলতা একযোগে কাজ করেছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ২১ জুলাই ২০২৫ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর একে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়ন করে একটি F-T-7 BGI মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান। কিছুক্ষণের মধ্যেই এটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৬তলা ভবনের উপর বিধ্বস্ত হয়। প্রথমে নিহতের সংখ্যা ১৮ বলা হলেও সন্ধ্যায় তা বাড়তে বাড়তে ২০ জনে পৌঁছায়। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু শিক্ষার্থী ও শিক্ষক। এই সংখ্যা এখন পর্যন্ত আধুনিক ইতিহাসে রাজধানীতে ঘটে যাওয়া সামরিক দুর্ঘটনাগুলোর মধ্যে সর্বোচ্চ প্রাণঘাতী। আইএসপিআরের তথ্য অনুযায়ী পাইলটও দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে অনেকেই বলছেন মৃতের সংখ্যা অনেক বেশি এবং প্রশাসন মৃতের প্রকৃত সংখ্যা আড়াল করার চেষ্টা করছে। এই ঘটনা তাৎক্ষণিকভাবে দেশের প্রতিরক্ষা মহলে এবং নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। F-T-7 BGI হচ্ছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন নির্মিত একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। এটি মূলত F-7 সিরিজের উন্নত সংস্করণ, যা আবার সোভিয়েত ইউনিয়নের MiG-21 যুদ্ধবিমানের ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা। চীন ১৯৬৫ সালে F-7 যুদ্ধবিমানের কাঠামোগত পরীক্ষা শুরু করে এবং ১৯৬৭ সালে এটি পিপলস লিবারেশন আর্মির হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়। F-T-7 হচ্ছে F-7-এর ট্রেইনার সংস্করণ। এটি ২ আসনের ১ ইঞ্জিনের দ্রুতগামী যুদ্ধবিমান। এর সর্বোচ্চ গতি ম্যাক 2 এর কাছাকাছি। পাইলটদের যুদ্ধবিমানের জন্য প্রস্তুত করতে এটি ব্যবহৃত হয়। এতে রয়েছে অত্যন্ত সীমিত এভিওনিক্স, রাডার সিস্টেম এবং অস্ত্র বহনের ক্ষমতা। এই বিমান মূলত প্রশিক্ষণ কেন্দ্রিক, তবে সীমিত ক্ষেত্রে হালকা আক্রমণে ব্যবহারের উপযোগী। F-T-7 বিমানগুলোর সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা প্রায় ১৭,৫০০ মিটার এবং ফ্লাইট পরিসীমা প্রায় ২,০০০ কিলোমিটার, যদি অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়। বিমানটি একটি WP-13F টার্বোজেট ইঞ্জিনের মাধ্যমে পরিচালিত হয় এবং এতে সাধারণত ৩০ মিলিমিটার কামান, PL-2 বা PL-7 ধরনের ক্ষেপণাস্ত্র ও হালকা বোমা বহন করা যায়। এটির কিছু উন্নত সংস্করণের রাডার, HUD বা হেড আপ ডিসপ্লে, হোটাস এবং আধুনিক অ্যাভিওনিক্স যুক্ত করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ১৯৮৯ সাল থেকে F-7 ব্যবহার শুরু করে। প্রথমে F-7MB এবং F-T-7MB সংস্করণ আনা হয়, যেখানে F-T সংস্করণটি ছিল প্রশিক্ষণ উপযোগী ডুয়াল সিট বিমান। পরবর্তীতে আরও উন্নত সংস্করণ F-7 BG এবং সর্বশেষ F-7 BGI বিমান যুক্ত করা হয়, যার মধ্যে আধুনিক গ্লাস ককপিট, ডিজিটাল ড্যাশবোর্ড, উন্নত রাডার ও মিসাইল সিস্টেম যুক্ত ছিল। এই বিমানগুলো প্রশিক্ষণ ও সীমিত যুদ্ধ অভিযানে ব্যবহৃত হয়ে আসছে। তবে বর্তমানে এগুলো অনেকটাই পুরনো প্রযুক্তির এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা সীমিত। F-7 বিমানের মূল সুবিধা হল এটি তুলনামূলকভাবে সস্তা, রক্ষণাবেক্ষণ সহজ এবং
প্রশিক্ষণের জন্য উপযোগী। তবে এর বড় সীমাবদ্ধতা হল আধুনিক যুদ্ধক্ষেত্রে এর টিকে থাকার ক্ষমতা কম, কারণ এতে স্টেলথ বা জ্যামিং প্রতিরোধ প্রযুক্তি নেই এবং এর অস্ত্রবহন ক্ষমতাও সীমিত। আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে এটি কার্যকর নয় বললেই চলে। F7 বিমান সিরিজ বর্তমানে বিশ্বব্যাপী অনেক দেশের হাতে রয়েছে। এর খরচ কম এবং সহজলভ্যতা একে মধ্য ও নিম্ন মধ্য আয়ের দেশগুলোর জন্য একটি জনপ্রিয় বিকল্প হিসেবে গড়ে তুলেছে। শুধুমাত্র পাকিস্তানেই ১২০টি F7 যুদ্ধবিমান রয়েছে। এছাড়া ইরাক, ইরান, মিশর, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমার, আলবেনিয়া, জিম্বাবুয়ে, ঘানা, তানজানিয়ায় এই বিমান নিয়মিত ব্যবহার করা হয়। বাংলাদেশে প্রশিক্ষণ বিমান হিসেবে F-T7 BGI সংস্করণ ব্যবহৃত হয়। তবে ২০১৩ সালে চীন আনুষ্ঠানিকভাবে F-T7 বিমানের উৎপাদন বন্ধ করে দেয়। এর ফলে নতুন যন্ত্রাংশ বা প্রযুক্তিগত সহায়তা পাওয়ার সম্ভাবনা কমে যায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় বা বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে জানায়নি যে ঠিক কবে থেকে F-T7 BGI বিমানগুলো সংগ্রহ করা হয়। তবে অবসরপ্রাপ্ত এক বিমান কর্মকর্তা জানিয়েছেন ২০১৩ সালে বাংলাদেশ সরকার চীন থেকে এই বিমানগুলো আমদানি করে। সে হিসেবে বিমানের বয়স ইতোমধ্যে ১১ থেকে ১২ বছর অতিক্রম করেছে, যা একটি যুদ্ধবিমানের কার্যকারিতার মেয়াদের শেষ প্রান্তে চলে এসেছে বলেই ধারণা করা হয়। উপরন্তু যেহেতু এসব বিমান আধুনিক বিমান প্রযুক্তির তুলনায় অনেকটাই পিছিয়ে এবং প্রযুক্তিগত উন্নয়ন স্থবির হয়ে গেছে, তাই নিরাপত্তার ঝুঁকি বেড়ে গেছে। F-T7 BGI একটি পুরনো প্রযুক্তির বিমান, যার অনেক সীমাবদ্ধতা রয়েছে। এ ধরনের বিমানে রাডার ও সেন্সর প্রযুক্তি আধুনিক নয়। পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ না হলে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। বাংলাদেশ বিমান বাহিনীতে এর আগেও একাধিকবার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ১৯৭৭ সালের দিকে প্রথম উল্লেখযোগ্য দুর্ঘটনার খবর পাওয়া যায়। একটি সেসনা T-37 প্রশিক্ষণ বিমান রাজশাহী অঞ্চলে বিধ্বস্ত হয়। এতে পাইলট প্রাণ হারান। এটি স্বাধীনতা পরবর্তী প্রথম বড় দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়। ৮০-র দশকে বেশ কয়েকটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। F-6 এবং F-T-5 মতো চীন থেকে আনা বিমানগুলোকে যান্ত্রিক সীমাবদ্ধতার কারণে একাধিকবার দুর্ঘটনা ঘটে। তৎকালীন সময়ে সঠিক রক্ষণাবেক্ষণ ও প্রচুর খুচরা যন্ত্রাংশের অভাবে বিমান পরিচালনায় সমস্যা দেখা দেয়। এই সময়ে বেশ কয়েকজন সিনিয়র প্রশিক্ষক ও জুনিয়র পাইলট নিহত হন। ২০০৩ সালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি MiG-21 যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে রাজশাহীর কাছে বিধ্বস্ত হয়। পাইলট প্যারাশুটের মাধ্যমে বেঁচে গেলেও বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই ঘটনার পর MiG সিরিজের বিমানের ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে এবং সরকার বিকল্প যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা শুরু করে। ২০১৮ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি K-8W প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন। এই বিমানটি চীন থেকে সংগৃহীত এবং আধুনিক প্রশিক্ষণ বিমানের তালিকায় ছিল। ২০২০ সালের ১ জুলাই টাঙ্গাইলের নাগরপুরে বিমান বাহিনীর একটি F-T7 BG প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুই পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ এবং স্কোয়াড্রন লিডার নাইম আহমেদ এই ঘটনায় শহীদ হন। তারা কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিলেন। বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বলে ধারণা করা হয়। এই দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে অত্যন্ত দুঃখজনক ঘটনা হিসেবে বিবেচিত। ২০২৩ সালের জুলাই মাসে রংপুরের তিস্তা নদীর পাশে একটি F-7 BGI বিমান বিধ্বস্ত হয়। পাইলট সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হলেও বিমানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তদন্তে জানা যায় ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ফলে এটি নিয়ন্ত্রণ হারায়। এত বড় একটি দুর্ঘটনা শুধু সামরিক বা কারিগরি পর্যালোচনার বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতির অন্তর্গত একটি বড় প্রশ্নচিহ্ন। কেন একটি পুরনো প্রশিক্ষণ যুদ্ধবিমান জনবহুল এলাকায় প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে? কেন যান্ত্রিক ত্রুটির লক্ষণ আগে শনাক্ত করা হয়নি? শিক্ষা প্রতিষ্ঠানের মাথার উপর দিয়ে কেন যুদ্ধবিমান উঠতে হবে?
সামরিক আধুনিকায়নের নামে নতুন নতুন অস্ত্র বা যুদ্ধজাহাজ সংগ্রহ করা হলেও প্রশিক্ষণ খাতে এখনও যে পুরনো প্রযুক্তি নির্ভরতা বিদ্যমান, এই দুর্ঘটনা তার বাস্তব রূপ প্রকাশ করেছে। যেহেতু F-T-7 বিমানের উৎপাদন বন্ধ হয়েছে, তাই এর স্থলে উন্নত সিমুলেটর ট্রেনিং, মানববিহীন ট্রেইনার ড্রোন বা আধুনিক প্রশিক্ষণ বিমান সংযোজন সময়ের দাবি। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এখন সময় এসেছে আরও আধুনিক যুদ্ধবিমান, যেমন চীনের J-10C, ফ্রান্সের রাফালে বা সুইডেনের গ্রাইপেন এর মতো চতুর্থ বা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা গ্রহণের। F-7 বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অংশ হলেও ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় এটি পর্যাপ্ত নয় বলেই প্রতীয়মান হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে। এখন শুধুমাত্র তদন্ত নয়, বরং একটি পূর্ণাঙ্গ এভিয়েশন সেফটি স্ট্র্যাটেজি, যার মধ্যে থাকবে আধুনিক বিমান সংযোজন, পুরনো বিমান ধাপে ধাপে বাদ দেয়া, জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করা, বিমান রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া উন্নত করা এবং পাইলট প্রশিক্ষণের আধুনিক সিমুলেশন প্রযুক্তি ব্যবহার করা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।